আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমি এখন আলোচনা করব গরুর খামারের শিডিউল সম্পর্কে, কখন কি খাবার দিয়ে থাকি গরুকে। যদি আজকে সকাল থেকে বলি, সকালে 7:30 থেকে 8টার ভিতরে গরু সেরে ঢুকি। সারা রাত্রে যে ময়লাগুলো হয়ে থাকে সেগুলা কিন্তু আগে পরিষ্কার করি। পরিষ্কার করার পর গরুর যে চারিতে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করার পর গরুকে দানাদার খাদ্য দিই। আপনারা সকলে জানেন আমি এটা নিজে প্রস্তুত করে থাকি দানাদার খাদ্য। এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে। তো আমি 100 কেজি লাইভ ওয়েট ওজনের একটি গরুকে 1.5 কেজি পরিমাণ দানাদার খাদ্য দিয়ে থাকি। যদি একটা গরু 200 কেজি হয়ে থাকে সেটাকে 3 কেজি খাদ্যের প্রয়োজন। এই 3 কেজি খাদ্যকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। সকালে দিয়ে থাকি 1.5 কেজি, বিকালে দিয়ে থাকি 1.5 কেজি। তো সকালে ঢুকে আমি প্রথমে দানাদার খাদ্য দিয়ে দিই। দানাদার খাদ্য দেওয়ার পর গরুকে সকালবেলা পর্যাপ্ত পরিমাণ খড় দেওয়া দিই। শেষ হলো সকালের মোটামুটি শিডিউল। এরপরে আমি যদি অন্য কোনো কাজ থাকে ওই কাজগুলো করার পর 12:30 থেকে 12টার ভিতরে আবার গরু সেরে ঢুকে নিচে যে ময়লাগুলো পরে এগুলো পরিষ্কার করি। যে খড়গুলো নিচে ফালায় এগুলো তুলে চতুর্দিকে পরিষ্কার করে গরুকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে গোসল করিয়ে দিই। গোসল করে এখন যেহেতু অনেক গরম এবং গরুকে ভারী গোসল দিই। গোসল দেওয়ার পর ঠান্ডা পরিষ্কার পানি গরুকে সরবরাহ করার পর আমি গরু শেড থেকে বের হয়ে যাই। এই হলো আমার দুপুর পর্যন্ত কাজ। তো এখন প্রায় 2টা বাজে। সকালবেলা খাবার দেওয়া হয়েছে। আর আজকে আমি ছিলাম না খামারে, অন্য একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। আমি কিছুক্ষণ আগে ময়মনসিংহ থেকে আসছি। আপনারা জানেন ময়মনসিংহ সদরের ফুলবাড়িয়া উপজেলাতে আমার খামার। তো এরপর গরুর রেস্ট নেয়। কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, গরুকে যতই দানাদার খাদ্য দেওয়া হোক না কেন, যত কিছু দেওয়া হোক না কেন, গরুকে কিন্তু পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে হবে। তো আজকে আমি ছিলাম না, একজন লোক রেখে গিয়েছিলাম, সে সমস্ত কাজ করেছে। আমি কিছুক্ষণ আগে আসছি খামারে। তো এরপরে গোসল করানোর পর কিন্তু আর কোনো কাজ থাকে না, প্রায় 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। এই সময় কিন্তু গরু ঘুমায় অথবা বিশ্রাম নেয়, যে যার মতো উঠে দাঁড়ায়, অথবা চারিতে যদি সকালে খাবার দেওয়া যদি কিছু খাবার অবশিষ্ট থেকে থাকে সেগুলো কিন্তু খায়। আপনারা জানেন আমার আগের একটা ঘাসের জমি ছিল। আমি একবেলা খড় এবং একবেলা ঘাস দিতাম গরুকে। তো কোনো কারণবশত ওই ঘাসের জমি নষ্ট হওয়ার কারণে কিন্তু গরুকে আর দীর্ঘদিন যাবৎ ঘাস দিতে পারছি না। নতুন করে আবার একটা ঘাসের জমি নির্বাচন করেছি এবং ঘাসের কাটিং রোপণ করেছি। তো যেহেতু এখন ঘাস নেই, তাই বিকালবেলা আবারই সকালের নিয়ম অনুযায়ী গরুকে বিকালবেলা আবার যদি 4টা থেকে 4:30টার ভিতরে গরু সেটে ঢোকার পর দানাদার খাদ্য দিই। দানাদার খাদ্য দেওয়ার পর আবার অধিক পরিমাণে না দিয়ে অল্প আকারে খড় দিয়ে আমি বের হয়ে পড়ি। এরপরে আর গরু সেটে কোনো কাজ নেই। এরপরে আমি আমার ব্যক্তিগত কাজ যদি থাকে ওগুলো শেষ করি, নিজে বিশ্রাম নেওয়ার পর 9টার পরে আমি আবার গরু সেটে ঢোকার পর আবার পরিষ্কার করি। তো অনেকে এই কাজটা করে না, যে অনেকেই বলতে পারেন যে রাত্রে পরিষ্কার করার কি প্রয়োজন, যেহেতু বিকালবেলা পরিষ্কার করে খাবার দিয়ে ফেলেছি, এখন তো কাজ শেষ। আমি রাত্রে 9টা বাজুক অথবা 9:30 হোক, রাত্রে 9টার দিকে ঢোকার পরে আবার সুন্দর করে চতুর্দিকে পরিষ্কার করে দিই। গরু খড় খাওয়ার সময় যে খড়গুলা পড়ে থাকে, যেহেতু আমার খামারটা 2 সারি বিশিষ্ট, মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, যদি চতুর্দিকে খড়গুলো পড়ে থাকে এগুলো গুছিয়ে এনে আমি কিন্তু চারিতে আবার দিয়ে নিচে পরিষ্কার করে ভালো করে, যেহেতু এখন গরম, নিচে পানি দিয়ে ধুতো করে দিই, ঘরটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এটা করার কারণ হচ্ছে, যেহেতু গরু এক জায়গায় বাঁধা থাকে, সে কিন্তু লড়তে পারছে না। তো বিকাল 5টার সময় কিন্তু অথবা 4টা থেকে কিন্তু আমি খাবার দিয়ে বের হলাম। তো 4টা থেকে 9টা কিন্তু প্রায় 3-4 ঘন্টা সময়। তো এর মাঝখানে কিন্তু গরু অনেক ময়লা করেছে। তো আমি যদি 9টার দিকে পরিষ্কার করে না দেই, গরুর কিন্তু এই জায়গাতেই ঘুমাতে হবে, গরুর শরীর ময়লা হবে এবং মশার উপদ্রব বাড়বে। তো আমি যদি 9টার দিকে একটু কষ্ট করে পরিষ্কার করে দেই,
তাহলে কিন্তু গরুগুলা কিন্তু স্বাচ্ছন্দ্যে রাত্রে ঘুমাতে পারে এবং কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ থাকে না, গরু সেটা কোনো প্রকার গ্যাস থাকে না। তো এই দিকটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমার আসলে গরুর খামারের শিডিউল বা রুটিন। আসলে সব কিছুরই একটা রুটিন প্রয়োজন, একটা রুটিন মাফিক করে নিলে কিন্তু গরুরাও ওই সময় কিন্তু খাবারের জন্য অপেক্ষা করে, ওই সময় কিন্তু খাবারের জন্য দাঁড়াবে অথবা খাবারের জন্য কিন্তু অপেক্ষা করবে, খেয়াল করে দেখবেন। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। তো আপনারা এইভাবে খামার পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।